কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা ফুলকপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি ফুলকপি পরোটা করে দেখাবো। এই শীতের মরশুমে ফুলকপির পরোটা না খেলেই নয়। তো আজকে আমি একটা ফুলকপি নিয়ে এসেছি। তো ফুলকপিটাকে প্রথমে আমি ভেঙে নিচ্ছি একটা একটা ফুল, আর এই গ্রেটার দিয়ে আজকে আমি এই ফুলকপির পরোটা করে দেখাবো কীরকমভাবে আমি করি। তো আমি ফার্স্ট টাইম এটা করছি, নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি একটা একটা করে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি পুরোটা ফুলকপি এখানে ইউজ করব না, অর্ধেকটা মতো আমি ফুলগুলোকে ছাড়িয়ে নেব। এই শীতের দিনে ফুলকপির পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে এরকমভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে। শুধু আমি ফুলগুলোকে গ্রেট করে নেব। তো আমি সমস্ত ফুলগুলোকে গ্রেট করে নিয়েছি। ফুলকপির যে ডাঁটাটা থাকে ওইটা আমি নেইনি, শুধু ফুল ইউজ করব এখানে আমি। তো এবার আমি আটাটা মেখে নেব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম আটার বদলে আপনারা যদি ময়দা খেতে ইচ্ছুক তাহলে এখানে ময়দা দিতে পারেন। তো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা ঠিক হিসাবে দিতে হবে, যেহেতু আমি ফুলকপির পুরেও লবণ দিব। এবার আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব, ঠিক যেমন আমরা রুটির ময়ান মথে নিই আটা। তো হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা যদি রুল ময়দার খান তাহলে হালকা উষুম গরম জল দিয়ে এখানে ময়দাটা মেখে নিতে পারেন। তো আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিলাম। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়েছি 1.5 চা চামচ মতো তেলটা ভালো হয়ে গরম হয়ে এসেছে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং 3টে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। দিয়ে দিচ্ছি গোটা জিরে দিলে খেতে ফ্লেভারটা এত সুন্দর আসে, তাই আমি এখানে গুঁড়ো জিরে ইউজ করব না। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে হালকা ব্রাউন হয়ে আসার পরে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ মতো, নিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ফুলকপির গ্রেট করাটা। নিয়ে ভালো করে আমি অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা বারবার বলছি ঠিক হিসাবে দিতে হবে, যেহেতু আমি আটাতেও লবণ দিয়েছি, তাই একবার চেখে নিতে হবে। নিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর যেদিকে আমি আটাটাকে সেট হতে দিয়েছিলাম, এবার আমি আটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেছে দেখুন। এবার আমি একটা বেলন এবং পিঁড়ার সাহায্যে এরকমভাবে একটু হালকা করে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে আমি ফুলকপির পুরটা এরকমভাবে চামচের সাহায্যে একটু দেবে ভরে দেব। নিয়ে মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি। প্রায় আমি 3 চামচ মতো ফুলকপির পুরটা দিয়েছি, চা চামচ। এবার আমি আটা দিয়ে পরোটাটাকে বেলে নেব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। দেখতেই পাচ্ছেন লেচিগুলোর সাইজ যে কেমন আমি করেছি। তো আমার একটা বেলা হয়ে গেছে, এবার আমি সেঁকে নিচ্ছি। একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটা দিয়ে দিলাম পরোটা সেঁকতে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি দিয়ে দিচ্ছি। নিয়ে ভালো করে আমি সেঁকে নিব। উলট পালট করে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে সাদা তেল, সর্ষের তেল কিংবা ঘি কিংবা বাটার যে কোনো দিয়ে আপনারা এই পরোটা করে নিতে পারেন। তো আমি এখানে আজকে বাটার দিয়ে পরোটাটা করব। তো দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এরকমভাবে আমি সমস্ত পরোটাগুলো করে নেব। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলকো হয়েছে। তো এরকমভাবে আমি সমস্ত পরোটাগুলো করে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। তো আমার সমস্ত পরোটা করা হয়ে গেছে। একটু বাটার দিয়ে আমি খাবো, তাই ওপরে একটু বাটার দিয়ে দিয়েছি। আর বাটার দিয়ে সার্ভ করলেও দেখতে অনেক বেশি ভালো হয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন ভিতরে ফুলকপির পুরটা এত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।